আগামী ২ বছরের মধ্যে যদি জিদ্দা টাওয়ারের কাজ শেষ হয়, তাহলে এটি হবে পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন, যেটি বুর্জ খলিফার চাইতেও কয়েক গুণ বড় হবে। তবে মজার বিষয় হলো, এটি প্রকৌশলীদের মূল বিষয় ছিল না। তাদের চিন্তাভাবনা ছিল প্রথমে জিদ্দা টাওয়ারের কাজ ৫,২৮০ ফুট উচ্চতায় গিয়ে থামবে। কিন্তু এত বিশাল উচ্চতায় নির্মাণ কাজ অত্যন্ত কঠিন প্রমাণিত হওয়ায় পরিকল্পনাটি বাতিল করা হয়। এখন প্রকৌশলীদের মূল লক্ষ্য জিদ্দা টাওয়ারের কাজ ৩,২৮০ ফুট উচ্চতায় গিয়ে থামবে। ১ মাইলের চেয়েও কম হলেও এই উচ্চতায় জিদ্দা টাওয়ারকে পৃথিবীর সবচেয়ে উচ্চবিলাসী স্থাপত্যগুলোর একটিতে পরিণত করবে। জিদ্দা টাওয়ার শুধু আকাশচুম্বী ভবন হবে না, এর ভিতরে থাকবে বিশাল বিশাল স্থাপনা। এর অন্যতম আকর্ষণ হবে বিশাল পর্যবেক্ষণ ডেক, যেটিকে বিশ্বের সর্বোচ্চ পর্যবেক্ষণ ডেক হিসাবে গড়ে তোলার পরিকল্পনা করা হচ্ছে। এছাড়া জেদ্দা টাওয়ারে থাকবে একটি স্কাই টেরেস, যেখানে আপনি দাঁড়িয়ে আকাশের অনেক উঁচু স্থানের দৃশ্য উপভোগ করতে পারবেন। টাওয়ারে থাকবে একটি বিলাসবহুল ফোর সিজনস হোটেল, যার অবস্থান হবে ১৯ থেকে ২৭ তলার মধ্যে। এখানে থাকবে প্রায় ২০০টি কক্ষ। আরও অবাক করা বিষয় হলো, ভবনটিতে একটি বিশাল খোলা বারান্দা থাকবে, যার প্রস্থ হবে ৯৮ ফুট। মজার ব্যাপার হলো, এই জায়গাটি প্রথমে হেলিপ্যাডের জন্য নকশা করা হয়েছিল। অর্থাৎ জেদ্দা টাওয়ার শুধু উচ্চতার দিক থেকেই নয়, এর ভিতরের নকশা ও সুযোগ সুবিধার দিক থেকেও এটি হতে যাচ্ছে এক অসাধারণ স্থাপত্য প্রকল্প। মানুষকে মুহূর্তের মধ্যে টাওয়ারের বিভিন্ন উচ্চতায় পৌঁছে দিতে এখানে থাকবে প্রায় ৫৯টি অত্যাধুনিক উচ্চগতির লিফট এবং বেশ কয়েকটি এসকেলেটর। এর মধ্যে কিছু এসকেলেটর হবে ডাবল ডেক, অর্থাৎ একই সঙ্গে দুটি স্তরে যাত্রী বহন করতে পারবে। আরও অবাক করা বিষয় হলো, ভবনের সবচেয়ে উঁচু স্থানে যাওয়ার জন্য একটি হাই স্পিড লিফট থাকবে, যা ঘন্টায় প্রায় ৩২ ফুট গতিতে ছুটবে, যা প্রায় ২২ মাইলের অসমান। এত বিশাল একটি ভবন তৈরি করা মজার বিষয় নয়। আমরা জানি যে ভবনগুলো বেশি উঁচু হয়, বাতাসের কারণে ভবনগুলো তত বেশি দুলতে থাকে। প্রশ্ন হলো, প্রায় ৩,২৮০ ফুট উঁচু জিদ্দা টাওয়ার কিভাবে এতটা স্থির থাকবে? তার উত্তর লুকিয়ে আছে এর অসাধারণ নকশায়। জিদ্দা টাওয়ার প্রচলিত ভবনের উপর অসংখ্য কলামের উপর পুরো কাঠামোকে নির্ভর করতে হবে না। এর মূল কাঠামো তৈরি করা হবে বিশাল কংক্রিটের দেওয়াল দিয়ে। ভবনের নিচের অংশে এই দেয়ালগুলো থাকবে অনেক পুরু, আর ভবন যত বেশি উপরে উঠবে, দেয়ালগুলো ধীরে ধীরে পাতলা হতে থাকবে। এতে ভবনের উপর অপ্রয়োজনীয় ওজন কমবে, কিন্তু কাঠামোর শক্তি বজায় থাকবে। ফলে প্রবল বাতাস যখন টাওয়ারটিকে দুলানোর চেষ্টা করবে, এই বিশেষ কাঠামো সেই শক্তিকে প্রতিরোধ করবে এবং ভবনের দুলন অনেকটাই নিয়ন্ত্রণে রাখবে। অর্থাৎ জিদ্দা টাওয়ারের বিশাল উচ্চতার পিছনে শুধু শক্তিশালী কংক্রিট কাজ করবে না, কাজ করবে স্থাপত্য শিল্পের এক অনন্য কৌশল। এখন প্রশ্ন হলো, এত বড় টাওয়ার কিভাবে দাঁড়িয়ে থাকবে? ভবনটি অত্যন্ত মজবুত ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। এটি প্রায় ৫ ফুট গভীর একটি পুরো কংক্রিটের পাত, যা প্রায় ৩৪,৪৪৪ বর্গ ফুট এলাকা জুড়ে বিস্তৃত, অর্থাৎ প্রায় ২২০টি পার্কিং জায়গার সমান। এর নিচে মাটিতে খনন করা হয়েছে ২৭০টি গভীর স্তম্ভ, যেগুলো ৩৬০ ফুট পর্যন্ত গভীর, অর্থাৎ ৩৫ তলা একটি ভবন এর নিচে সরাসরি তলিয়ে যাবে। পুরো কাঠামো বিশেষ ধরনের কংক্রিট দিয়ে তৈরি করা, যা চরম তাপ এবং লবণাক্ত সমুদ্র বাতাস সহ্য করতে পারবে। প্রকৌশলীদের মূল লক্ষ্য হলো টাওয়ারটি যেন দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকতে পারে। জিদ্দা টাওয়ারের নির্মাণ কাজ শুরু হয়েছিল ২০১৩ সালে, কিন্তু হঠাৎ ২০১৮ সালে কাজ বন্ধ হয়ে যায়। ঠিকাদারকে প্রকল্প থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। এরপর আরও বিলম্ব ঘটে, তবে ২০২৩ সালের সেপ্টেম্বরে নির্মাণ কাজ আবার শুরু হয়। কাজ বন্ধ হওয়ার আগে নির্মাতারা ভবনের প্রায় ১/৩ কাজ সম্পূর্ণ করে গিয়েছিলেন। ২০২৫ সালের জানুয়ারি নাগাদ তারা ১৬৭ তলার মধ্যে ৬০টিরও বেশি তলা নির্মাণ করে ফেলেছিলেন, অর্থাৎ চূড়ান্ত উচ্চতার ৩৫%-রও বেশি কাজ সম্পূর্ণ হয়ে যায়। ১ বছর পর ২০২৬ সালের জানুয়ারিতে টাওয়ারটি ৮০ তলার সীমা অতিক্রম করেছে, অর্থাৎ এখন প্রায় ৫০% কাজ সম্পূর্ণ হয়েছে। বর্তমানে দায়িত্বে থাকা প্রকৌশলী সংস্থা আশা করতেছে ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে ১০০তম তলার কাজ সম্পূর্ণ
সম্পূর্ণ হবে। জিদ্দা টাওয়ার শুধু তার উচ্চতার মাধ্যমে পুরো বিশ্বে পরিচিতি লাভ করবে না, এটি দেখিয়ে দিচ্ছে মানুষ স্থাপত্য ও প্রকৌশলের মাধ্যমে কতটা অসম্ভবকে সম্ভব করার চেষ্টা করতে পারে। প্রায় ৩,২৮০ ফুট উচ্চতার এই বিশাল টাওয়ারের কাজ সম্পূর্ণ হলে এটি বুর্জ খলিফাকেও পিছনে ফেলে বিশ্বের নতুন উচ্চতার রেকর্ড তৈরি করতে পারে। এর ভিতরে থাকবে বিলাসবহুল হোটেল, অ্যাপার্টমেন্ট, অফিস, দোকান, দ্রুতগতির লিফট এবং আকাশের কাছাকাছি এমন সব জায়গা যেখানে থেকে পুরো শহরকে দেখা যাবে। তবে শেষ পর্যন্ত একটি প্রশ্ন থেকেই যায়, মানুষের তৈরি ভবনের উচ্চতার সীমা আসলে কোথায় গিয়ে পৌঁছাবে?